নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। একবার চিন্তা করে দেখুন, আমাদের ভারতের মধ্যে প্রায় ৭,৮০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা আছে। এরপরও আমাদের দেশের মধ্যে এমন কোনো বন্দর ছিল না যেখানে বিশাল বিশাল আল্ট্রা মাদারশিপ অর্থাৎ বহু বড় কমার্শিয়াল জাহাজ এসে সহজেই ডক করতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতের মধ্যে বড় একটি ইন্টারন্যাশনাল সিপোর্ট তৈরি করা হবে। তাই আজকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে ভারতের মধ্যে সবথেকে গভীরতম ইন্টারন্যাশনাল সিপোর্ট, ভিজিনজাম সিপোর্ট। এখানে আপনি নিউজে দেখতে পাচ্ছেন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনাগুরেটেড 8,900 crore ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট ইন কেরালা। এখানে আমাদের এই বিষয়টিকে ডিটেলস জানা দরকার, কেন এই ইন্টারন্যাশনাল সিপোর্টটা ভারতের জন্য একটি বড় গেম চেঞ্জার হতে চলেছে এবং এখান থেকে ভারত কি কি উপকার পাবে এবং এই পোর্টটি কিভাবে চায়নাকে টক্কর দেবে, এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আজকে উদ্বোধন করেছে ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট, যেটা কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। আমরা যদি লোকেশনে দেখি, এটা হচ্ছে ভারতের এই দক্ষিণ ভারতে ভিজিনজাম সিপোর্টটা তৈরি। এই ভিজিনজাম সিপোর্টটা কেরালার কোচি শহরের ঠিক ওপরে অবস্থিত। যদি আমেরিকা এবং ইউরোপ থেকে পানামা ক্যানেল দিয়ে এশিয়ার মধ্যে কোন একটি জাহাজ আসতো, প্রথমে আগে শ্রীলঙ্কা এবং দুবাইয়ের মধ্যে এসে ডক করতো, কিন্তু বর্তমানে এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট পুরো দক্ষিণ এশিয়ার সি ট্রান্সপোর্ট সিস্টেমকে পুরোপুরি পাল্টে দিতে চলেছে। এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্টটা তৈরি করা হচ্ছে কেরালার তিরুবনন্তপুরমে এবং এটি উদ্বোধন করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। গতকালকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কেরালার মধ্যে গিয়েছিল। কেরালার সেখানকার বর্তমান সাংসদ শশী থারুর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে গ্রহণ করতে যায়। এই সিপোর্টটা তৈরি করা হয়েছে আদানি গ্রুপ এবং কেরালা সরকারের যৌথ উদ্যোগে, অর্থাৎ এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের দ্বারা তৈরি। এটি আজ থেকে প্রায় 10 বছর আগে 2015 সালে এটার প্রথম ভিত্তি স্থাপন করা হয় এবং এই পোর্টটিকে গতকালকে উদ্বোধন করা হয়। আশা করা হচ্ছে যে 2026 সালের প্রথমের দিকে ফেজ 1 সম্পূর্ণ হওয়ার পর এই পোর্টটাকে চালু করা হবে। এই ইন্টারন্যাশনাল সি পোর্টটা যখন তৈরি করার মতো ভাবা হয়, প্রথম তৈরি করার জন্য খরচা মনে করা হয়েছিল 7,500 crore, কিন্তু বর্তমানে সেই মোট ব্যয় এসে দাঁড়িয়েছে 9,000 কোটি টাকা। এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সি পোর্টটা হচ্ছে ভারতের মধ্যে প্রথম সম্পূর্ণ ট্রান্সশিপমেন্ট পোর্ট। এই ট্রান্সশিপমেন্ট পোর্ট মানেটা কি? ট্রান্সশিপমেন্ট এই কথাটির মানে হচ্ছে এমন একটি জায়গা যেখানে বড় বড় জাহাজ এসে তাদের পণ্য নামিয়ে আবার অন্য দেশের মধ্যে চলে যেতে পারে। যেমন কোনো একটি বড় জাহাজ আছে, সেই জাহাজের মধ্যে ভারতের, বাংলাদেশের, সিঙ্গাপুরের, এমনকি চায়নার পণ্য থাকতে পারে। অর্থাৎ সেই জাহাজটি কি করে? সেই জাহাজটি একটি বড় ইন্টারন্যাশনাল সিপোর্টে গিয়ে ডক করে। অর্থাৎ জাহাজটির মধ্যে ভারতের যদি কোনো জিনিসপত্র থাকে, তাহলে এর আগে সেটি শ্রীলঙ্কা পোর্টের মধ্যে সে ডক করতো এবং সেই শ্রীলঙ্কা পোর্ট থেকে ভারত সেটা ভারতের মধ্যে ছোট ছোট জাহাজে করে নিয়ে যেত। কিন্তু বর্তমানে ভারতের মধ্যে এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি তৈরি হওয়ার জন্য যে কোনো বড় মাপের জাহাজ ভারতের মধ্যে সহজে এসে ডক করতে পারবে। তার জন্য এই চিন্তা ভাবনাটা মাথায় রেখে ভারত প্রথম ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যুক্ত একটা পোর্ট তৈরি করেছে, যেখানে যে কোনো জাহাজ এসে সহজে থামতে পারে এবং নির্দিষ্ট পণ্য নামিয়ে সেখানে চলে যাবে। কিন্তু এই ভিজিনজাম এয়ারপোর্টের যে ভৌগোলিক অবস্থান, এই অবস্থানটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, ভারতের মধ্যে যে ইন্টারন্যাশনাল সিপোর্টটা তৈরি করা হচ্ছে, সেই সিপোর্টটা ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট শিপিং করিডর থেকে মাত্র 10 নটিক্যাল দূরে অবস্থিত। অর্থাৎ এর আগে যে কোনো আন্তর্জাতিক জাহাজ যখন আসতো, সেটাকে অনেক ঘুরে ঘুরে যেতে হতো। যেমন কোনো একটি জাহাজ আসতো, সেই জাহাজটি ডক করার জন্য দুবাই, সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার মধ্যে যেত। কিন্তু এখন বর্তমানে এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্টটা ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট শিপিং করিডর থেকে মাত্র 10 নটিক্যাল দূরে অবস্থিত থাকার জন্য যে কোনো বড় বড় জাহাজ আর অতটা ঘুরতে যাবে না, সহজেই ভারতের এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্টের মধ্যে এসে ডক করবে। ভারতের এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্টের প্রাকৃতিক গভীরতা হচ্ছে 24 মিটার, ভারতের যে কোনো বন্দর থেকে সব থেকে গভীরতম। আমরা যদি কলম্বো পোর্টে দেখি, কলম্বো পোর্টের গভীরতা হচ্ছে 18 মিটার। ভারতের যে মুন্দ্রা পোর্ট আছে, মুন্দ্রা পোর্ট হচ্ছে 17 মিটার এবং জওহরলাল নেহরু পোর্ট হচ্ছে 14 মিটার। অর্থাৎ বলতে গেলে ভিজিনজাম পোর্ট হচ্ছে সব থেকে গভীরতম পোর্ট এই অঞ্চলের মধ্যে। এই পোর্টটাকে সেমি অটোমেটেড সিস্টেম, এআই ভিত্তিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং এখানে স্মার্ট ক্রেন এবং কন্টেনার হ্যান্ডলিং, এই সব কিছু পদ্ধতি অটোমেটেড করা আছে এবং এই পোর্টটির প্রথম ফেজের ক্যাপাসিটি হচ্ছে 1 মিলিয়ন টিইউ। এই টিইউ এর ফুল ফর্ম হচ্ছে 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট। কিন্তু ভবিষ্যতে এই পোর্টটি 7.2 মিলিয়ন টিইউ ইউনিটে পরিবর্তন করা হবে। এই পোর্টটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে 3.1 কিলোমিটার লম্বা যে কোনো সাগরের ঢেউকে সহজেই রক্ষা করতে পারবে এবং এই পোর্টটি সরাসরি ন্যাশনাল হাইওয়ে 66 এবং ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা সহজেই কানেক্টেড থাকবে। এমনকি এই পোর্টটা গ্রিন পোর্ট ডিজাইনের দ্বারা করা হয়েছে, যেখানে এনার্জি এফিসিয়েন্ট এবং পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে। এই পোর্টটা তৈরি হওয়ার ফলে ভারতের অর্থনীতি এবং বাণিজ্যের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে? দেখুন, এর আগে ভারতের মধ্যে 75% ট্রান্সশিপমেন্ট পণ্য শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মতো বিদেশি পড়ে যেত এবং সেখান থেকে সেটাকে ভারতের মধ্যে নিয়ে আসা হতো ডলার খরচা করে। কিন্তু বর্তমানে ভারতের মধ্যে এই ইন্টারন্যাশনাল পোর্ট তৈরি হওয়ার জন্য ভারতকে আর এক্সট্রা পয়সা খরচা করতে হবে না, যার ফলে যে জিনিসটাকে নিয়ে আসা হতো, সেই এক্সট্রা খরচাটা হতো, তার জন্য জিনিসটার দামও বেড়ে যেত। কিন্তু বর্তমানে সেই এক্সট্রা খরচাটা না লাগার জন্য
সেই জিনিসটার দামটাও অনেকটা কমে যাবে। এমনকি বড় বড় জাহাজ যখন এসে ভারতের মধ্যে ডক করবে তখন সেখান থেকেও ভারত এক্সট্রা ইনকাম করতে পারবে, যার ফলে এই পোর্টের মধ্যে চাকরি সৃষ্টি হবে, যেমন ওয়্যার হাউস, শিপ রিপেয়ারিং, মেরিটাইম ক্লাস্টার, শিপ বিল্ডিং, সি ফুড প্রসেসিং ইত্যাদি আরো প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে। যদি এই পোর্টটা ভালোভাবে চলতে শুরু করে তাহলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আগ্রহ বাড়বে ভারতের পোর্টের মধ্যে পয়সা ইনভেস্ট করার জন্য। আমরা যদি ন্যাশনাল সিকিউরিটি পয়েন্ট ভিউ থেকে দেখি, ভারতের এই পোর্টটি একবারে দক্ষিণে অবস্থিত হওয়ার জন্য চীনের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করা সহায়ক হবে। এমনকি চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা, কলম্বো এবং পাকিস্তানের গাদার পোর্টের উপর যে প্রভাব বিস্তার করে রেখেছে সেটিকে কাউন্টার ব্যালেন্স করবে এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট। এটি ভারতের সাগর নীতি অর্থাৎ সাগর ডক্টরিন, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল দ্য রিজনের অংশ। তবে এই ইন্টারন্যাশনাল সিপোর্টটি তৈরি হওয়ার জন্য কেরালার মধ্যে মৎস্যজীবীরা প্রতিবাদ শুরু করেছে, কারণ তাদের জীবিকা হারানোর আশঙ্কা, উপকূলবর্তী ক্ষয় বা কোস্টাল ইরোশন এবং পুনর্বাসনের সমস্যার জন্য। তবে কেরালা সরকার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালু করে দিয়েছে ইতিমধ্যেই। ভবিষ্যতে ভারতের এই ইন্টারন্যাশনাল সিপোর্টকে সাগরমালা ও ভারতমালা প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে এবং কেরালাকে মেজর মেরিটাইম এবং লজিস্টিক হাব বানানো হবে এবং ভারতকে $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্য পূরণে এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট একটি বড় ভূমিকা রাখবে। এখানে আপনার কি মনে হয় ভারতের এই ভিজিনজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট ভারতের জন্য আর কি কিভাবে লাভদায়ক হতে পারে? কমেন্টে অবশ্যই লিখে জানান।